করলাম সেই দুইটা ম্যাথ আমাদের এসএসসি 26-এর জন্য খুবই খুবই খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা যেটা ম্যাথ দেখে যাবেন একটা কোশ্চেন অবশ্যই পরীক্ষা কমন পেতে পারেন। 16 অ্যান্সার হচ্ছে 16√2। আসসালামু আলাইকুম। আর একটা ম্যাথে আমরা দেখবো। আমাদের এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। আর আগেরটা না হয় পরেরটা, দুটোর মধ্যে একটা ম্যাথ পরীক্ষা আসবে। x³ + 1/x³ = 18√3 হলে দেখাও যে x = √3 + √2। আমরা আগের বইয়ের ম্যাথগুলোতে আমরা করছিলাম কি এটা থেকে আমাদের এটা বের করতে বলছিল, হ্যাঁ, কিন্তু আমাদের যদি এখান থেকে এটা বের করতে তাহলে আমরা কি করবো? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবারের জন্য। আশা করছি পরীক্ষা আসার মতোই একটা ম্যাথ আসবে। তো এই ম্যাথটা করাটা আমরা মাথার মধ্যে রাখবো। দেখেন, বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার যদি এমনটা হয় তাহলে আমরা মাথার মধ্যে রাখবো যে খুবই সিম্পল করে দুইটা স্টেপ ফলো করতে হবে আমাদের। দুইটা স্টেপ। নাম্বার 1 স্টেপ a + - b হোল স্কয়ার ফর্মুলা। নাম্বার 2 হচ্ছে a + - b হোল কিউবের ফর্মুলা। তো যদি আমি 1 নাম্বার ফর্মুলায় যাই তাহলে আমার এখান থেকে ভাঙানো খুব কঠিন। তারা মাথার মধ্যে রাখবো যে অবশ্যই যেমনটা দেওয়া ছিল আমাদের x³ + 1/x³ = 18√3। এখানে আমরা লসাগু করবো, এই টার্মটা আমরা লসাগু করবো। লসাগু করলে কি আসে? আমাদের আসবে x এর উপর কিউব, এখানে আসবে x⁴ + 1 = 18√3। এটা এখানে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে x⁴ + 1 = 18√3 x এর উপর কিউব। সিমিলারলি আগে যেমন করলাম এখানে এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে x⁴ - 18√3 x³ + 1 = 0। ঠিক সিমিলারলি আমরা আগেই বলছিলাম আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1 স্টেপ হচ্ছে a + - b হোল স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মাইনাস আছে, তাহলে আমরা বলতে পারি মাইনাসের ফর্মুলা ইউজ হবে। সূত্রটা কি? a² - 2ab + b²। বাকি যা থাকবে থাক, কোনো সমস্যা আমাদের নেই। তাহলে আমরা একটা সূত্র ফেলে দেখি কি আসে। তাহলে x এর উপর কিউব, এর উপর স্কয়ার, -2 ইনটু এটা আমাদের a, x এর উপর কিউব। আচ্ছা, এই টার্মটা মেলানোর জন্য দেখেন x³ চলে গেছে। 18√3 কে আমরা 2 নিচ্ছি, তার মধ্যে 2 নিচ্ছি, তাহলে আমার কত লাগবে? আর আমাদের লাগবে হলো 9√3। তাহলে এটা আমাদের a, এটা আমাদের b হয়ে গেল। তাহলে এটা b হলে আমরা ফর্মুলা কি জানি? a² - 2ab + b²। তাহলে আমরা বলতে পারছি b² 9√3 এর উপর স্কয়ার। আচ্ছা, এই লাইনটা থেকে যদি আমরা এই লাইনটার দিকে তাকাই, আমাদের কি 9√3 হোল স্কয়ার উপর লাইনে ছিল না? তাহলে আমাদের একটা এক্সট্রা টার্ম প্লাস হিসেবে নিতে, তাহলে বিয়োগ করে দিতে হবে আমাকে। বিয়োগ করে দিলাম 9√3 এর উপর স্কয়ার। এই যে আমাদের +1 ছিল, এই যে +1, আশা করি বুঝতে পারছি এটুকু। আমরা যদি এইটুকু লাইনটার দিকে তাকাই তাহলে আমরা বলতে পারছি এখান থেকে আমরা বলতে পারি x এর উপর কিউব -9√3 এর উপর স্কয়ার ইকুয়ালস টু, আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারছি ওকে, এটুকু মানে আমরা বলতে পারছি -243 + 1 = 0। -243 and +1 আছে আমাদের আমরা বলতে পারছি -242 = 0। এই -1 -2 ছিল প্লাস হয়ে যাবে। এই x³ -9√3 = 242। সিমিলারলি আমরা বলতে পারছি এই রুটটা 2টা স্কয়ারটা এই পাশে গেলে আমাদের রুট হয়ে যাবে, আমরা জানি। তাহলে আমরা বলতে পারছি এখান থেকে x এর উপর কিউব -9√3 = √242। রুট করলে আমরা দেখতে পাচ্ছি x এর উপর কিউব -9√3 মানে আমরা বলতে পারছি 11√2। ওকে, এইটা মাইনাসটা এই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে আগের মতোই। x এর উপর কিউব = 11√2 + 9√3। মজার বিষয়টা হচ্ছে এই পর্যন্ত আমরা করতে পারি, বাকি লাইনটুকু আমরা করতে পারি না। হ্যাঁ, বাকি লাইনটুকু করতে হলে আমরা কি করব? খুবই সহজ করে একটা জিনিস মাথায় রাখবো, একটা জিনিস চোখের মধ্যে রাখবো। আমরা যে আমাদের আসলে উত্তরে চাইছে হলো √3 + √2। এটুকু মাথার মধ্যে আমরা খুব সেট করে রাখবো যে উত্তরে কি চাইছে আমার? √3 + √2। আরেকটা জিনিস আমি মাথার মধ্যে রাখবো যে √a এর উপরে কিউব করলে আমরা কি পাই? a √a। তাহলে আমি তোমাদের যদি বলতাম যে √2 এর উপর কিউব, তাহলে কত আসবে আমাদের? তাহলে আমাদের আসবে 2√2। আবার যদি বলতাম √3 এর উপর কিউব, এটা মানে কত আসবে আমাদের? 3√2।
3। ওকে, আচ্ছা আমাদের আরেকটা জিনিসে ভুল হয় যে ভাইয়া হঠাৎ করে আমরা একটা লাইন লিখি, হ্যাঁ আমরা একটা লাইন করবো কি, এখানে এক্স কিউব লেখার পরে আমরা একটা লাইন ফাঁকা রাখবো, একটা লাইন ফাঁকা রাখবো যেন আমাদের লিখতে কোনো ভুল না হয়। ফাঁকা রাখলাম, আমি নিচের লাইনটা লেখা শুরু করবো, কত লিখবো, আলটিমেটলি কত লিখবো। দেখেন আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই না? তাহলে বি এর উপর কিউব মানে √3 এর উপরে কিউব মানে আমি কি বলতে পারছি 3√3। যে দেখেন আমাদের এর উপরে কিউব মানে কি বলতে পারছি আমি 3√3। তাহলে আমি এখানে লিখবো হলো 3√3 লিখছি। এখন কথা হচ্ছে ভাইয়া বাকি টার্মটা আমরা কিভাবে মেলাবো, বাকি টার্মটা আমরা কিভাবে মিলাতে পারি? আমরা খুবই সিম্পল করে মিলাবো। দেখো আমাদের 3√3 চলে গেছে, ছিল কতটুকু 9 ছিল, আমাদের নিচে 3টা, বাকি আছে কয়টা 6টা। তাহলে আমরা একটা ঘর ব্ল্যাঙ্ক রেখে পরের ঘরে লিখবো যে 9টা ছিল, 3টা নিচে 6টা বাকি আছে, যে 6√3 প্লাস আমাদের একটা মান নিচে আরেকটা মান কত আছে √2। তাহলে √2 এর উপরে কিউব করলে কত আসে 2√2। তাহলে আমি এর পরের টার্মটাতে নেব হলো 2√2। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমাদের ছিল কয়টা 11টা, আমি নিচে কয়টা 2টা, বাকি আছে কয়টা 9টা, অর্থাৎ 9√2। ওকে, এই লাইনটা যদি আমি একটু আমার মতো করে লিখতে চাই তাহলে আমার এই লাইনটা আসবে। দেখেন √3 এর উপর কিউব মানে আমি কি বলতে পারছি যে √3 এর উপর কিউব, আমাদের ফর্মুলা কি আসে এর উপর কিউব প্লাস 3 ইন্টু এর উপর স্কোয়ার। এ মানে কত আমাদের √3, এই যে √3 এর উপর স্কোয়ার। ওকে, বি কত, বি হচ্ছে আমাদের √2 ছিল, তাহলে আমি যে √2 নিলাম। আমাদের ম্যাথটা খুবই সহজ, শুধু উত্তর থেকে তাকাবো আর করবো, উত্তর থেকে তাকাবো আর করবো, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে তারপর এটা কি আসবে আমাদের +3 ইন্টু ফর্মুলা অনুসারে এ হচ্ছে আমাদের √3, বি কত, বি হচ্ছে আমাদের √2, এই যে √2 এর উপর স্কোয়ার প্লাস 2√2 √2 এর উপরে কিউব। দিয়ে আমাদের লাইনটা অটোমেটিক্যালি লাইনটা চলে আসবে, কিচ্ছু করা লাগবে না। তাহলে আমরা বলতে পারছি এটাও যে লাইন এটাও সেই লাইন, একই লাইনের দুইটা আমাদের। তাহলে এটুকু মানে আমরা কি বলতে পারছি a প্লাস বি অল কিউব। তাহলে a হচ্ছে আমাদের √3, b হচ্ছে আমাদের √2। তাহলে আমরা বলতে পারছি x কিউব ইকুয়ালস টু √3 প্লাস √2 এর উপর কিউব। এই পাশে কিউব এই পাশে কিউব, সূচকের নিয়ম অনুসারে আমরা বাদ দিতে পারি, x ইকুয়ালস টু √3 প্লাস √2। এটাই আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। হ্যাঁ, এই দুইটা ম্যাথ আমরা যদি পরীক্ষা করি তাহলে আশা করছি একটা ম্যাথ ইনশাআল্লাহ পাবো, কোনো মিস নাই। অথবা পার্ট বলতে পারে, অথবা ছোট একটা পার্ট বলতে পারে, তাহলে পরীক্ষা আসবে এটুকু শিওর। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম।